এরপরে মুসলিম শরীফের সরা আমরা বলি তাকমিলাতু কি মুলহিম কি ফাতহুল মুলহিম বা তাকমিলাতু ফাতহুল মুলহিম। এর বাইরেও আরও যে সমস্ত সরা শুরুয়াত আছে সেগুলো আমরা কতটুকু পড়ি। তারিখের কথা যদি বলি, আল বিদায়া ওয়ান নিহায়া আছে, তারিখে তাবারি আছে, তারিখে বাগদাদ আছে। আমাদের ছেলেরা তারিখ কতটুকু পড়ে? আমরা যদি আসলে ইসলামটাকেই বোঝার জন্যই পড়ি, কোরআন হাদিসটাকে বোঝার জন্যই পড়ি, তাহলে তো আমাদের আসলে অ্যা যেই পরিমাণ পড়লে কোরআন হাদিসটাকে আমরা অন করতে পারবো, ধারণ করতে পারবো, ততটুকু আসলে পড়া হয় না। না হওয়ার কারণ কি হলো? এটা এখানে মৌলিকভাবে আমি ধরবো যে আরবিটা। কোরআন হাদিসের জন্য আরবি শিখলাম, কিন্তু আরবিটা আমরা কতটুকু শিখলাম? যতটুকু আমাকে অনেক বেশি বিস্তৃত মোতালা করার সুযোগ করে দিবে, বিস্তৃত মোতালা করার যোগ্যতা করে দিবে, ততটুকু আমরা শিখছি না। এখানেও একটা গ্যাপ। যে আমরা ক্লাসের একটা কিতাব পড়ি, পড়ার এটা পরে তো আমি হচ্ছে শেষ করি, আমার কথাটা শেষ আচ্ছা, করি। হ্যাঁ। আমার ক্লাসের একটা কুদুরি বুঝে উর্দু সরা দেখে আমরা কুদুরিটা বুঝে ফেললাম। বুঝার পরে আমাদের খুব তৃপ্তির ঢেকুর চলে আসলো। তো আমরা যখন কোরআন হাদিসের জন্যই পড়বো, তো কোরআন হাদিসের জন্য বুঝার জন্য যদি আমাদের একদম প্রচুর সময় আছে, মেধাবী ছেলেরা তাদের ক্লাসের অল্প পড়া হয়, ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠা পড়া হয়, চেয়ে বেশি পড়া হয় না। মেধাবী ছেলেদের অনেক সময় থাকে, যেমন আমি নিজেও। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। বলবো যে আমরা যখন ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠা করে আমরা পড়েছি ক্লাসে, তো এরপরে আমাদের প্রচুর সময় ছিল। প্রচুর সময় আমরা আরবি পড়ছি। তো মেধাবী ছেলেদের এটা থাকে। তাহলে সে কতটুকু আরবি পড়ল? এটার ১ম কথা। তাহলে এটাও আমাদেরকে শিখতে হবে যে প্রচুর পরিমাণে মোতালা করতে হবে, প্রচুর পরিমাণে মোতালা শিখতে হবে আমাদেরকে। এটা আরবি শেখার একটা অংশ। আরবি শেখা একটা বিস্তৃত জিনিস। এরকম না যে আমরা শুধু এই একটা পত্রিকার ভাষা শিখলাম, আরবি ভাষা শিখে ফেললাম। আপনি আরবি ভাষা পারেন, তার মানে আপনি কবিতা পারেন। আরবি ভাষা পারেন, তার মানে আপনি তফসির অনায়াসে পড়তে পারেন। আরবি পারেন, তার মানে আপনি মুনফালুতিকে, নাজিব মাহফুজকে বাদ দিলাম। আমরা আলী তানতবিকে আপনি প্রচুর পরিমাণে পড়তে পারেন। তাহলে আপনি তাদেরকে অনায়াসে পড়তে পারেন, তাহলে আপনি বলতে পারেন যে আপনি আরবি ভাষা পারেন। আরবি ভাষা পারেন। তো আরবি ভাষা পারতে হবে এবং সাহিত্যটাও পারতে হবে। এইজন্যই তো আমাদের দর্শনা জামিতে আপনার কি এই মাকামাত আল হারিরিয়া, মাকামাত আল হারিরিয়া আমাদেরকে কি দিবে? মানে আমাদের ইলমি কি ফায়দা দিবে বা সাহিত্যের কি ফায়দা দিবে ছেলেদেরকে? এই ছেলেরা, আমাদের বর্তমান ছেলেরা কি সেটা নেওয়ার উপযুক্ত? তো সেই বিষয়গুলোতে আমরা বিবেচনা করলে দেখব যে আমরা আরবি ভাষা যদি কোরআন হাদিসের জন্যই শিখি, তাহলে সেই কোরআন হাদিসের জন্য যতটুকু শেখা দরকার ততটুকু তো আমরা পিছায় আছি। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা আছে যে আসলে আমরা তো এই যুগের মানুষ। যদি আমরা ৪০০ বছর আগে কেউ যদি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে সাহিত্য নিয়ে ওই যুগের সাহিত্যটাকে সে পড়বে। আমাদের জন্য কঠিন, এই যুগে আমাদের জন্য কঠিন যে আমরা আসলে মাল্টি ট্যালেন্টেড হইতে পারি না। কারণ আমাদের ১৪০০ বছরের ইতিহাস, এত বিষয়, এত লেখক, এত আপনার কি পণ্ডিত আমাদের অতিবাহিত হয়েছেন যে তাদেরকে পড়তে আমাদের দেখা যায় মাল্টি ট্যালেন্টেড হওয়ার সুযোগ নাই। আমাদেরকে এখন মুতাখাসসিস হইতে হবে ফি মাজালিন ওয়াহিদ। তো সেক্ষেত্রে আমরা যদি সাহিত্য পড়তে চাই, তো আমরা অতীতের সাহিত্য পড়বো, কিন্তু বর্তমান যুগের যে সাহিত্যিক যারা আছে, লেখক যারা আছে, তাদেরকে যদি আমরা না পড়ি, তাহলে এই যুগটাকে তো আমরা চিনলাম না। তো এখন মানে সাহিত্য যে আমরা পড়বো, এটা তো যারা বিশেষ সাহিত্য পড়াশোনা করে তাদের জন্য ঠিক আছে। বিশেষ সাহিত্যের কথা বলছি আমি, এর বাইরে সাধারণ কথাও বলছি। আমাদের তো সাহিত্যের জন্য তো ঘন্টা আছে। সাহিত্য তো আমাদের দর্শনাজামির মৌলিক একটা জিনিস। আরবি সাহিত্য, আরবি ভাষা এবং সাহিত্য তো দর্শনাজামির মৌলিক একটা জিনিস। আপনি যদি এখন বলেন যে আমাদের তো আসলে এটা তো আপনার অভিমানী একটা কথা হয়ে গেল যে আমরা কোরআন এবং হাদিসের জন্যই আরবি শিখি, তো এই জন্য আমাদের এগুলো শেখা দরকার নেই। এটা তো একটা অভিমানী কথা বা একটা আপনার তর্ক এড়াইয়া যাওয়ার জন্য, দায় এড়াইয়া যাওয়ার জন্য একটা কথা। আপনার তাহলে দর্শনা জামিতে তো আদবের ঘন্টা কেন আছে? আদব একটা মাদ্দা কেন আছে? একটা মাদ্দা তো মানে এটার মিনিংটা কি? সাহিত্য আছে। তো সাহিত্যের ক্ষেত্রে আমরা পড়ছি। মানে তাহলে কি এইটা যে সাহিত্য যেহেতু এটা একটা মাদ্দা, আর সাহিত্যের এই মাদ্দার মধ্যে কদিম এবং জাদিদ, মানে আগের উসলুব বা আগের যে এখানে এখানে সমন্বয় করতে হবে। আল জামউ বাইনাল কদিমিস সালেহ ওয়াল জাদিদ আন নাফি। এটার মধ্যে আমাদের সমন্বয় করতে হবে। তো দেখা যাবে একটা ঘন্টা, একটা বছর শিক্ষাবর্ষ, মনে করেন একটা ছেলে নাহমিরে পড়ছে, হেদাতুন নাহ পড়ছে, কাফিয়া পড়ছে, শরফাইয়া পড়ছে, জালালাইন পড়ছে। প্রতি ক্লাসেই তো সাহিত্যের একটা ঘন্টা আছে। অনেক জায়গায় জালালাইনে নাই, অনেক জায়গায় আছে। প্রতি ক্লাসেই সাহিত্যের একটা ঘন্টা আছে। এই যে ৬টা বছর, ৫টা বা ৬টা বছর সাহিত্যের জন্য একটা ঘন্টা আছে। তাহলে এই একটা ঘন্টা ৬টা বছর তার জন্য এখানে বরাদ্দ। ৬টা বছর পড়ার পরে সে সীমিত পরিসরে কেন পড়বে? সেখানে সে দেওয়ান মুতানাব্বিও পড়বে, সেখানে মানফালুতিকেও পড়বে, সেখানে আলী তানতবিকেও পড়বে, আবুল হাসান আলী নদীকেও পড়বে, আবুল হাসান আলী নদীকেও সে পড়বে। তো এই সময় তো আমাদের প্রচুর, পড়বে না কেন? সে পড়বে এবং সেই উস্তাজ আমরা আসলে তৈরি করতে পারি নাই বা তৈরি হয় নাই, এটা একটা গ্যাপ।
গ্যাপ থাকার কারণে আসলে উস্তাদের বিস্তৃতি যখন থাকে না, উস্তাদ যখন মনে করেন একজন আপনি মনে করেন জীবনে 100 কিতাব মোতালা করেন নাই, আপনি আরবি ভাষা নিয়ে 100 কিতাবই মোতালা করেন নাই, আপনি জানেন না উম্মাহাতুল কিতাব কি, যে আরবির ক্ষেত্রে প্রত্যেকটা ফোনের তো উম্মাহাতুল কিতাব আছে। তো উম্মাহাতুল কিতাব ফিল লুগাতিল আরবিয়া এর কি, আল কামিল ফিল লুগাতি ওয়াল আদাব এটা সম্পর্কে আপনি কখনো জানেনই না, আল আফদুল ফারিদ সম্পর্কে আপনি জানেনই না, সুবহুল আশা সম্পর্কে আপনি জানেনই না, আল আমালি ওয়াল আগানি লিল ইসবাহানি এগুলো সম্পর্কে আপনি জানেন না, আল আমালি আবু আলী আল কালি। তো এই কিতাবগুলোর নামই কখনো শোনেননি, তো এই কিতাবগুলোর নাম আপনি কখনো শোনেননি, কখনো পড়ে দেখেননি। তো আসলে আপনি ভাষাটা কেমনে ধরবেন? এই কিতাবগুলো তো প্রত্যেকের যে একটা আরবি ভাষা শিক্ষক হবে, মানে সাহিত্যের শিক্ষক হবে, ভাষা বলতেছি না, সাহিত্যের যে শিক্ষক হবে তার তো এই কিতাবগুলো মাস্ট তার পড়া উচিত, লাবুদ্দা মিন কিরাআতিহা। তাহলে এগুলো পড়েন নাই, তাহলে সাহিত্যের যে দুয়ারটা, সাহিত্যের যে বিশাল যে আপনার দরজা দিয়ে ঢুকতে হবে, সাহিত্যের যে বিশাল সমুদ্রের মধ্যে ডুব দিতে হবে, এই চিন্তাটা আমাদের সাহিত্যের শিক্ষকদের মধ্যে আসে না, কারণ আমরা সাহিত্যিক মনে করছি। এটা আপনি যেটা বলেছেন ঠিক আচ্ছা, বলেছেন। আমার তো কথা শেষ মানে করছি। তো আসছে না, তো না আসার কারণে দেখা যায় যে নাহমির থেকে জালালাইন পর্যন্ত 6টা বছর সে সাহিত্যের ঘন্টায় সাহিত্য পড়ছে, কিন্তু দিন শেষে সাহিত্য কি পড়ছে সে বলতে পারছে না। তখন তো একটা উত্তর আসবে, এটা হয়তো বা আপনার কেউ বলে দিবে যে হ্যাঁ আমরা তো আসলে কোরআন হাদিসের জন্য আরবি ভাষা শিখছি, তাহলে আমাদের কোরআন হাদিস বুঝলেই হলো। তাহলে কোরআন হাদিস আমরা যেই ঘন্টাগুলো পড়েছি 6টা বছর, যে কিতাবগুলো পড়েছি, এগুলো আমাদের কোরআন বুঝতে কতটুকু হেল্প করেছে? এই কোরআন বুঝতে গেলে তো আমাদের সেই তরজমাতুল কোরআনের ঘন্টায় যেতে হচ্ছে, তফসিরের ঘন্টায় যেতে হচ্ছে। তাহলে এই ঘন্টাটা আমাদেরকে স্পেশালভাবে কি দিল, সেই প্রশ্নটা তো এখানে থেকে যাবে না, প্রশ্ন থাকুক সেখানে, কিন্তু আমরা যদি মানে মূল যে প্রশ্নটা আছে এটার সংক্ষিপ্ত উত্তরটা আসলে কি হবে? তাহলে মনে করেন আমরা ধরেন আলোচনা করছি যে যারা ধরেন ঘন্টাগুলো ভালো করে পড়ছে, কিতাবগুলো ভালো করে পড়ছে, মনে করেন আপনি যতগুলো কিতাবের নাম বললেন সবগুলো সে ভালো ছাত্র, সোজা কথা, সে আরবি এবারত নস সবই ভালো করে বুঝে, কিন্তু সে সংবাদপত্রের একটা পত্রিকা হাতে নিলে সে বুঝতে পারে না। তো এখন বিষয় হচ্ছে যে তার তো মূল উদ্দেশ্য ছিল কোরআন বুঝতে পারা, অতটুকু তার হাসিল হয়েছে। অনেক বাংলাদেশের অনেক বড় বড় মুফতি সাহেব আছেন, অনেক বড় বড় ফকি আছেন, অনেক বড় বড় মুহাদ্দিস আছেন, যাদের ইলমের কোনো কমতি নেই এবং তার আরবিতে দুর্বল, মানে যদি আমরা বলি সেটাও বলা যাবে না যে কিতাবাদি উনি ভালো বুঝেন, কিন্তু উনার হাতে যদি আপনি একটা পত্রিকা ধরে দেন উনি এটা আসলে পড়তে পারবেন না বা এটা পড়ে পুরোপুরি বুঝতে পারবেন না। এই ক্ষেত্রে সংক্ষেপে আমি বলি, উত্তরটা হলো যে আসলে হ্যাঁ আমাদের একটা মাকসাদ তো হাসিল হচ্ছে যে আসলে কোরআন হাদিস বুঝতে হবে, কোরআন হাদিস আমরা বুঝছি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এখন দ্বিতীয় কথা হলো এই ধরনের মানুষজন যারা তারা কেন আবার আধুনিকটা পড়তে যাবে, বা এখন তাদের কথা হলো কেন পড়তে যাবে আর কেন পড়তে যাবে না সেটা বলি। এখন আমাদের মাকসাদ হলো আসলে আমি তো এটা শিখেছি, বাস আমি আমার খেদমতের সীমাবদ্ধতা এতটুকুই থাকবে, আমি 4 দেয়ালের মধ্যেই আমি সীমাবদ্ধ থাকবো। যদি এরকম একটা মাকসাদ থাকে যে আমি যা শিখেছি তাই শেখাবো, তাহলে তো তার এত বিস্তৃত দরকার নেই পত্রপত্রিকা। কিন্তু তার হলো যে আমি একজন আলেম, আমি প্রতিনিধিত্ব করব, আমি আমার বাংলাদেশের প্রতিনিধিত্ব করব সারা বিশ্বে। তো সেক্ষেত্রে তো আপনার আধুনিক ভাষাটা তার লাগবে, আরো উন্নত হবে, আমাদের আমাদের আবুল হাসান আলী নদভীর কথা বলি এখানে। আবুল হাসান আলী নদভী আচ্ছা, উনি কি উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন? না, উনি এক কথাই না, কিন্তু আপনার উনি আরবদের মধ্যে এত কদর কেন? তার ভাষার কারণে, ওনার ফিকির ছিল, উমার প্রতি ওনার দরদ ছিল, উমার প্রতি ওনার ফিকির ছিল, তিনি সেটা আরবি ভাষায় উপস্থাপন করতে পেরেছেন। তো যার কারণে দেখা যায় যে তাকে নিয়ে তিনি এখনো প্রাসঙ্গিক এবং আমার মনে হয় আরো কয়েক যুগ ধরে তিনি প্রাসঙ্গিক থাকবেন। কিন্তু ওনার চেয়ে আরো বেশি দরদ আমার অনেক ওলামায়ে কেরামের ছিল, অনেক যোগ্য ছিলেন, কিন্তু ওনারা আরবিতে ওনাদের ফিকিরগুলো, ওনার চিন্তাগুলো, ওনার খেদমতগুলো উপস্থাপন না করার কারণে ওনারা এখনো অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বা যাচ্ছেন, অথবা সামনে চলে যাবেন। তো এখানে আপনি যদি আপনার এত এলেম শিখেছেন, তো আপনি আপনার এলেমটাকে যদি বিশ্বব্যাপী ছড়াই দিতে চান এবং এই আপনার এই কি বলে আপনার যে ইলমি যেই চিন্তাগুলো, ইলমি যে আফকারগুলো আছে, ইলমি যেই আপনার তাহসিলগুলো আছে, সেগুলো মানুষের মধ্যে ছড়াই দিতে চান, তাহলে আপনাকে এই এক্সট্রা স্কিল বলেন আর আপনি জরুরি যেটাই বলেন, যে একটা আমরা মনে করতে পারি যে আসলে আমার দরকার নাই, তাহলে এটা এক্সট্রা একটা স্কিল। মনে করেন আপনি একটা গ্রাফিক্স পারে,